نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عاجب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لا طلع نضيد رزقا للعباد وحين به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيقات وقوم تبع كل كذب رسولا فحق وعيد أفعلنا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله وكفى والسلام على عباد الله الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ ওই মহান রব্বুল আলামিনের যে মহান আল্লাহ
জুমার দিন আমরা কাজ কর্ম ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমরা এই পবিত্র জমজমে মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত মুসল্লি ইকরাম ও মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ফারাক্কা থানার অন্তর্গত জিগরি মোড় এলাকার লোকেরা, আপনারা অনেকে আমাকে চিনেন, সকলে আপনারা আমাকে চিনেন। কেউ ডাইরেক্টলি চিনেন, কেউ মোবাইলের মাধ্যমে চিনেন, কিন্তু সকলেই আপনারা আমাকে চিনেন। কিন্তু হঠাৎ করে আপনাদের এখানে কেন আসলাম, নিশ্চয় একটি কারণ রয়েছে। তো যাই হোক ভাই, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম এবং আমরা শান্তিময় ধর্মে বাস করি বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সারা পৃথিবীর মাটিতে যতগুলি ধর্ম রয়েছে সব চাইতে উত্তমময় ধর্মের নাম হলো ইসলাম। এবং শুধু তাই নয়, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে 1-2 করে প্রায় আনুমানিক 20,000-এরও অধিক মাখলুক রয়েছে। তার মধ্যে সর্বোত্তম উত্তম মাখলুকটির নাম হলো হুদাল্লিন নাস, তথা এই পৃথিবীর মানুষ বলতে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তো যেমন সমস্ত ধর্মের মধ্যে ইসলাম ধর্ম একটি উত্তম ধর্ম, সমস্ত জাতির মধ্যে মাখলুকের মধ্যে উত্তম মাখলুক পৃথিবীর মানুষ, ঠিক এমনি করে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি মাখলুককে 3টি ভাগে বিভক্ত করেছেন। কটা? 3টি ভাগে বিভক্ত করেছেন। একটা ভাগের নাম্বার 1 বাল্যকাল, নাম্বার 2 যৌবনকাল, নাম্বার 3 বৃদ্ধকাল। এমনি করে 3টি কালে বিভক্ত করেছেন এবং 2টি জাতিতে বিভক্ত করেছেন। একটি হলো পুরুষ জাতি, অপরটি হলো নারী জাতি। তো জাতি দিয়ে ভাগ করেছেন 2টো, আর মাখলুক দিয়ে ভাগ করেছেন প্রায় 20,000, আর এবং কালের দিক দিয়ে ভাগ করেছেন 3টি কাল। তবে এই 3টি কালের মধ্যে সর্বোচ্চ উত্তমময় কালটির নাম হলো যৌবনকাল। যৌবনকাল কোনটা? 22 বছর থেকে নিয়ে 42 বছর বয়স পর্যন্ত এই যে সময়টুকুন, এই সময়টুকুনকে আমার আল্লাহ অত্যন্ত প্রাধান্য দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। তো ভাইজান, আমার আল্লাহ যদি এই যৌবন কালটির মধ্যে আমার আপনার জন্য এতটাই প্রাধান্য দেয়, তবে আমাদেরকে কি করা দরকার আমি সে কথা বলে আপনারাকে একটু বলব। ভাইরা আমার, বন্ধুরা আমার, قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতী ইবাদত বন্দেগী, তাসবিহ তাহলিল, জিকির আজকার
দান খায়রাত যত তাড়াতাড়ি মহান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়, একজন বৃদ্ধা বা একজন বুড়ো বা একজন বুড়ি তা হয় না। এবার আমরা মনে মনে বলবো, মনিরুদ্দিন ভাই আজকে আপনি কোন কথা বললেন জুমার আলোচনায়? আমরা মনে করি যে আমার বয়সটা এখন 42, এখন খাও দাও মজা লাও ফুর্তি করো, নো ফুর্তির চিন্তা। আর আমরা যখন 50-55 যাব, দাড়িগুলি সাদা হবে, চামড়াগুলি নরম হবে, তখন মসজিদে ঢুকবো। আমরা এটা ভেবে আছি, আর আপনি বলছেন যে একজন তরুণ, একজন তরুণীর ইবাদত বান্দেগী যৌবনকালে আমার আল্লাহর দরবারে ইবাদত বান্দেগী যত তাড়াতাড়ি গ্রহণযোগ্য হয়, একজন বৃদ্ধার বা একজন বুড়ো বা একজন বুড়ির তা হয় না। আপনি এটা কেন বলবেন? আমরা তো জানি আমাদের এখনো বয়স আছে। ভাইজান, আমি আমার কথা আপনাদের বলি, আমার বয়সটি এখন বর্তমান 44 বছর। কিন্তু ভাই, আমার বয়সটি যখন 22 বছর হলো, আমাকে তো আল্লাহ এমনিতেই সৃষ্টি করেছিলেন এরকম পঙ্গু অসহায় করে। কিন্তু 44-42 বছর পরে মহান আল্লাহ আমাকে আরো পঙ্গু করে দিলেন। মানে সাগের উপরে পুটলি ভারী যে বলে এরকম, মানে ঘোড়ার পা খালে পড়ে, হ্যাঁ, তো বোঝার উপরে সাগের পুটলিটাও ভারী হয়ে যায়। তো ভাইরা আমার, তো আমি আমার বয়সটি যখন 20 থেকে নিয়ে 42 ছিল, আমার চলা ফিরা, উঠা বসা, রুকু সিজদা আমার কোনো অসুবিধা হচ্ছিল না। কিন্তু 2 বছর থেকে আমি আর দুটো হাত পেড়ে সুন্দর করে সিজদা দিতে পারি না। আমি আজকে 2 বছর ধরে শুধু বসে বসে ইশারায় ইশারায় নামাজ পড়ি। তো ভাইরা আমার বয়সটি 20 থেকে 42 পর্যন্ত আমি যদি ইবাদতটা সঠিক করে নামাজ রোজাটা যদি আমি আদায় করে থাকতে পারি, কায়েম করে থাকতে পারি, এখন যে আমি পারি না, এটা আমার আল্লাহ কতটা খেয়াল করবেন না। আল্লাহ নিজেকেই বলবে, তোর শক্তিটা তো আমি কেড়ে নিয়েছি, তোকে তো অসুবিধায় আমি ফেলেছি, তুই তো ঠিকই ছিলি। কেন? বুখারীর হাদিস, قال النبي صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। ভাইজান, অন্তরের মালিক তো আমার আল্লাহ। ভাইজান, আমার এই বয়সটা যখন 80-85 হয়ে যাবে, তখন আমার সামনের দাঁতগুলো, নিচের দাঁতগুলি ছুটে যাবে, রুকু সিজদা সঠিক হবে না। শুধু তাই নয়, দোয়া সূরাও সঠিক হবে না। আপনি বলতে চাইবেন একটা, বলে দিবেন আরেকটা। আপনার এই জন্য যদি ইবাদত বান্দেগী জান্নাতের রাস্তা যদি তৈরি করতে হয়, তবে আপনাকে আমাকে অল্প বয়সে 18 থেকে নিয়ে 40 বছরের মধ্যে আপনাকে ইহকাল পরকালের শান্তির রাস্তাটা ক্লিয়ার করে নিতে হবে। কেন? আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, বৃদ্ধা হয়ে যাবেন, হয়তো আপনি প্যারালাইসিস হয়ে যাবেন, বা হয়তো চলতে যে উঠরা গিয়ে ঠ্যাং ভেঙে যাবে, রুকু সঠিক হবে না, সিজদা সঠিক হবে না, দোয়া ঠিকঠাক হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, এই তরুণ বয়সটি, যুবক বয়সটি হচ্ছে নেকি কামায়ে মৌসুমে বাহার। এখন যদি আপনি একটা সময় আছে, সেই সময়টা কেটে গেলে সেটা আর পাওয়া যায় না। এখন যদি আপনারা আমের বাগানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকেন, একটা আম পাবেন কি? একটা আম পাওয়া যাবে?
কেন এটা আমের সময় নয়। যখন আপনার আমের সময় হবে আর হালকা ঝড় হবে, আপনি বাগানে যান, যত পারেন বস্তা লোড করেন, বস্তা লোড করতে আপনার অভাব হবে না। কেন? ওটা আমের একটা সময়। তো ঠিক আমার বয়সটা 20 থেকে 42 বছর বয়স পর্যন্ত এটা হচ্ছে আমার নেকি সঞ্চয় করার সময়। এই মৌসুমটা যদি কেটে যায়, আপনি এই মৌসুমটা আর ফিরিয়ে পাবেন না। এমন কোন আপনার বয়স 90 পেরিয়ে গেছে, আপনার জীবনে দেখেছেন? আপনি কোন আলেম ওলামা কোন ইতিহাসের পাতায় পড়েছেন যে একটা লোকের বয়স ছিল 80 বছর, কমতে কমতে 25 বছরে চলে এসেছে? এরকমটা হয়েছে? তো ভাইজান, পিছনটা কোনোদিন ফিরিয়ে পাওয়া যায় না, কিন্তু আগেরটার দিকেই প্রচেষ্টা করতে হয়। তবে ভাইজান, আমার আব্বা জানারা, শুধু তাই নয়, এই যৌবন কালটি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কত প্রাধান্য, এবং যৌবন কালটিকে আমার আল্লাহ কত ভালোবাসেন একটু শুনেন। ভাইজান, মহান আল্লাহ এই পৃথিবীর 2টি জাতির জন্য আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে। কটা? 2টো। একটা হলো জিন আর একটা হলো ইনসান। জিন এবং ইনসান ব্যতীত অন্য কোনো মাখলুক আমার আল্লাহর জান্নাতে যাবে না এবং আমার আল্লাহ পাঠাবেন না। কুত্তা, ছাগল, বিড়াল, শৃগাল, কীট, পতঙ্গ, চতুষ্পদ জন্তু, এরা জান্নাতে যাবে না এবং এদেরকে জান্নাতে পাঠানো হবে না। জান্নাতে যাবে শুধুমাত্র একমাত্র জিন এবং ইনসান। শুধু তাই নয়, এই জিন ইনসানের মধ্যে একটাই ব্যক্তি জান্নাতে যাবে। সেই ব্যক্তিটি হচ্ছে, সেই জাতিটি হলো যুবক এবং যুবতী। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক দিনই মজলিসে বসে দিনের আলোচনা করছেন। দিনের আলোচনা করতে করতে আল্লাহ রাসূল আলোচনার মাধ্যমে একটা কথা বলে ফেললেন। আরে আমার উম্মত-উম্মতিরা, রে আমার সাহাবী-গণেরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, শুনে রাখো, আমার আল্লাহ তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া, চ্যাংড়া এবং চেংড়ি ছাড়া আমার আল্লাহ অন্য কোনো ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন না। কোন ন্যাংরা, কানা, খোড়া, লোলা, কুচা, বুড়া, বুড়ি এমনি করে আমার আল্লাহ জান্নাতে পাঠাবেন না। এই কথা যখনই আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবীর সামনে একটা বুড়ো ব্যক্তি বসেছিল। বয়সটা তার প্রায় 95 থেকে 100 কাছাকাছি। তার নাই কিছু না, একদম শুকিয়ে আমচুর হয়ে কুঁকড়া হয়ে থুসরা হয়ে গেছে। কোন রকম দেখতে পেয়েছে, হালকা পাতলা শুনতে পেয়েছে। তো আল্লাহ রাসূল যখন এই কথা বলেছে, বুড়ো কিন্তু ভাই, আমি একটু মালদার মানুষ, তো ওই জন্য আমার একটু আমাদের লোকাল ভাষা হয়তো কথা হিসাবে একটা চলে আসছে। আপনারা মনে কিছু নেবেন না, আপনারাও আমাদের লোকাল মানুষের মতন কথা বলেন। আপনাদের কথার সাথে আমাদের কথার অনেক মিল আছে এবং আপনার বহরমপুর থেকে ওই দিকেরও টান আপনাদের মধ্যে আছে। আপনারা দুটোই কোয়ালিটি, মুর্শিদাবাদের টানও আপনারা কথা বলতে পারেন বলেন, এবং মালদার টানও আপনারা কথা বলেন। তো যাই হোক, এবার ওই বুড়ো আল্লাহ রাসূলের কথা শুনে ঝরঝর করে কাঁদছে।
দুই চোখ দিয়ে টপ টপ করে পানি বেরিয়ে আসছে, আর কাঁদতে কাঁদতে দাড়িগুলো ভিজিয়ে দিয়েছে, জামাগুলো ভিজে যাচ্ছে। আল্লাহ রসুলের নজর পড়ে গেল ওই বুড়ার দিকে, বুড়োর দিকে নজর পড়ে গেল। আল্লাহ রসুল আলোচনা বন্ধ করে বুড়োকে বলছে, এই বুড়ো, কেন কাঁদছো? বাড়ির কথা মনে পড়েছে? বলেন না। কাঁপে জ্বর এসেছে? বলেন না। কোমরের ব্যথা হয়েছে? বলেন না। তবে কিসের লেগে কাঁদছো? বলেন, ও আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, হুজুর গো, যেই দিন আমার নবীর কথা শুনে এক আল্লাহকে বিশ্বাস করে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়েছি, সেই দিন থেকে বাড়ির কথা ভুলে গেছি। বলুন সুবহানাল্লাহ। সেদিন থেকে বাড়ির কথা ভুলে গেছি। নবী গো, বাড়ির কথা মনে পড়ে নাই, আমারে কেঁপে জ্বর আসে নাই, কোমরের ব্যথা উঠে নাই, তবে কেন কাঁদরে বুড়ো? বুড়ো বলেন, আমার নবী সত্য, আমার নবী যাহা বলেন তাহাও সত্য, তবে আমার নবীকে বলতে শুনলাম, আমার নবীকে বলতে শুনলাম, আমার রাসূল বললেন, তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া অন্য কোন ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না। নবী গো, আমার মৃত্যুটা কেন 25 বছরে হলো না? এই জন্য হুজুর আমি দুঃখে দুঃখিত হয়ে কাঁদতে আছি। আল্লাহ রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, পুরো তুমি কাঁদিও না। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল কাঁদতে নিষেধ করছেন, পুরো তুমি কাঁদিও না। বলি আলহামদুলিল্লাহ। বুড়ো বলে, কেন কাঁদবো না? আল্লাহ রাসূল বলছেন, এই জন্য কাঁদিও না যে আমার আল্লাহ তরুণ এবং তরুণীদের, যুবক এবং যুবতীদের এত ভালোবাসেন যে আমার আল্লাহ যখন জান্নাতীদের জান্নাতে প্রবেশ করাবেন, যখন বেহেশতীদের বেহেশতে প্রবেশ করাবেন, তখন একই মডেল, একই ডিজাইন, একই সাইজ, একই কালার, একই বয়স, একই রকম করে জান্নাতে প্রবেশ করাবেন। আর জান্নাতীদের নাম রাখা হবে তরুণ এবং তরুণী। বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তবে কেন আমার আল্লাহ আমাকে এমনি করে জান্নাতে পাঠাতে পারেন না? বলুন, পারে কি পারে না? আপনারা আমাকে এখন যে অবস্থায় দেখছেন, যে হালাতে দেখছেন, এই হালাতে কি আমার আল্লাহ আমাকে জান্নাতে পাঠাতে পারেন না? একটা টেढ़া কুজা বুড়াকে ওই অবস্থাতে কি আমার আল্লাহ জান্নাতে পাঠাতে পারেন না? পারেন, কিন্তু পাঠাবেন না। কেন? জান্নাত অতি আনন্দময় জায়গা, জান্নাত অতি উপভোগময় জায়গা। জান্নাতের মধ্যে লক্ষ কোটি নিয়ামত আছে। আপনি জান্নাতে যাহা চাইবেন তাহাই পাবেন। কিন্তু এখন আমি এখান থেকে এই মেহরাবে উঠতে পারলাম না, আমাকে ছেড়ে উঠানো হলো, আবার ছেড়ে নামানো হবে। এখন জান্নাতের ভিতরে আমার একটা পেয়ারা পেড়ে খাওয়ার মনে হলো। কেন? আপনি তো জান্নাতে যাহা চাইবেন তাহাই পাবেন। তবে জান্নাতের মধ্যে তো লক্ষ নিয়ামত। এবার জান্নাতের ভিতরে একটা আমার ডাব পেড়ে খাওয়ার মনে হলো। তা আমার এই অবস্থায় যদি আমি জান্নাতে যাই আর আল্লাহ পাঠাই আর ডাব পেড়া খাওয়ার মনে হয়, তবে কি আমি ডাবের কাছে চলতে পারবো? আপনারা মুখের কথা না বললে একটু মাথায় কথা বলুন, পারবো? একটা টেढ़া কুজা পারবে? একটা 90 বছরের বুড়া বা বুড়ি পারবে?
তবে সেই নিয়ামতটা থেকে বঞ্চিত হলো কি হলো না? কথা বলো, হলো কি হলো না? এই জন্য আমার আল্লাহ তরুণ এবং তরুণী করে জান্নাতে প্রবেশ করাবেন, যেন তরুণ যেন জান্নাতীরা জান্নাতের উপভোগ করতে পারে, যেন জান্নাতীরা জান্নাতের আয়ুষ্ময় তারা পরিপূর্ণ আয়ুষ করতে পারে। এই জন্য আমার আল্লাহ এই তরুণ এবং তরুণী করে জান্নাতে প্রবেশ করাবেন। সময় সংকীর্ণ, আমি আপনাদের বলি ভাই, হঠাৎ কখন আপনার কাছে কি হয়ে যাবে জানি না। আপনি ভাবিয়েন না আমার বয়স আছে, অনেক বয়স আছে। আমার দাদু বয়স পেয়েছিল 65, আমার বাবা পেয়েছিল 55, আমার তো সাবে মাত্র 25। এখন আমার অনেক বয়স। ভাই আপনি কি জানেন আপনি জিগড়ি মোড়ের রোডের এই পার থেকে ওই পার পৌঁছাতে পারবেন এমন গ্যারান্টি কোনো ব্যক্তি দিতে পারবেন? পারবেন না। ভাইজান, আমি একটা জালসা থেকে অন্য একটা জালসাতে যাচ্ছিলাম, হঠাৎ মাথা ডান দিকটা ব্যথা করতে লাগলো। ব্যথার ট্যাবলেট একটা ডাক্তারের কাছে কিনে খেলাম, কোনো কাজ হলো না। অন্য একটা ডাক্তারের কাছে গেলাম, প্রেশারটা মাপলো। প্রেশারটা মাপার পরে বললো সামনের ডাক্তারের কাছে নিয়ে যাও। সামনের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। সামনের ডাক্তার প্রেশারটা মেপে একটা ইনজেকশন করে দিয়ে বলল সময় খুব সংকীর্ণ, এনাকে তাড়াতাড়ি খুব এমার্জেন্সি করে বড় কোনো হাসপাতালে বা নার্সিং হোমে নিয়ে যাও। আমাকে এমার্জেন্সি করে তো তাড়াতাড়ি করে গাড়ি এমার্জেন্সি চালিয়ে পিজির গেটে গেলাম। পিজির গেটে যেতে যেতে আমার জ্ঞান শূন্য, আমি অজ্ঞান। আল্লাহ আমাকে ঘুমিয়ে দিল। এমন ঘুমালো যে 14 দিন আমার ঘুম ভাঙলো না। 14 দিন অজ্ঞান অবস্থায় পিজিতে পড়ে থাকলাম। বাম সাইডটা চলে গেল, বাম সাইডটা নষ্ট হয়ে গেল। 14 দিন পরে জ্ঞান ফিরল। ভাইজান, তারপরে আমাকে এখন ঢ্যাঁট বাংলায় বলে আমি এখন আধ মরা, মানে আমার অর্ধেকটা শেষ। অর্ধেকটা ঠিক আছে, অর্ধেকটা শেষ। তো ভাইজান, এমনি করে 1-2 করে 2টা বছর এই অবস্থায় কেটে গেল। আজকে যে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, এই এতটুকু হালকা মেজাজে হালকা কিছু কথা প্রায় আধা ঘন্টার মতো বললাম। এই পর্যন্ত আমাকে আসতে প্রায় 22 লক্ষ টাকা খরচ অলরেডি হয়ে গেছে। তার মধ্যে আপনাদের মুর্শিদাবাদের লোকেরা প্রচণ্ড আমাকে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। এখন ভাই আগের পিকআপে আলোচনা করতে পারি না, এবং একটা উল্টা খবর ভাইরাল হয়ে গেছিল যে কি মনিরুদ্দিন ভাই ইন্তিকাল করেছে, মনিরুদ্দিন ভাই মারা গেছে, এই বলে একটা ব্যাক রিপোর্ট হয়ে যাওয়াতে এখন মানুষ আমাকে তেমন জালসা জুলুসে ডাকে না। আমি নিরুপায় হয়ে বাড়িতে অসহায় হয়ে 2 বছর থেকে পড়ে আছি। আপনাদের এই এলাকার এক সন্তান নাম ইমরান, ওই ইমরান ভাইকে রমজান মাসে বললাম ভাই হালাত খুব খারাপ, ছেলেমেয়েরা আছে, পরিবার আছে, একটা মাদ্রাসা আছে, খুব কষ্টতে দিন যায় ভাই, পারলে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে। আমাকে রমজান মাসে ডেকেছিলেন। রমজান মাসে ডেকে ইমরান ভাই বেশ কিছু টাকা আমাকে সাহায্য সহযোগিতা করে আমাকে পাঠিয়েছিলেন। আজকেও আমি কয়েকদিন আগে ইমরান ভাইকে বললাম ভাই আর একবার যদি হেল্প করতে পারতেন খুব ভালো হতো। তো বলে মাওলানা তবে জুম্মাতে আসার চেষ্টা করেন, আমি যতটুকু পারবো আমরা চিগড়ির মানুষ আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। যাই হোক, আপনাদের কাছে অতি নির্লজ্জিত হয়ে নিজেকে অতি ক্ষুদ্র মনে করে আপনাদের মাঝে এসেছি। যাই বা হোক,
এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের কাছে অনেক কিছু কথা বললাম, তবে সময় শেষ।